ভোটের বাংলায় কল্পতরু মুখ্যমন্ত্রী আজ জেলা থেকে সরাসরি শুরুতে সেই খবর। ভোট অন অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের বড় ভরসা মহিলা ভোট ব্যাংক। ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে লক্ষ্যের ভান্ডারে টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস কর্মীদের ভাতাও বেড়েছে। কর্মসংস্থানে জোর দিয়ে যুব সমাজের পাশে থাকার বার্তা। ফের রাজ্যে চালু বেকার ভাতা। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছরের বেকারদের জন্য সর্বোচ্চ 5 বছর মাসিক ভাতার ঘোষণা সরকারের। এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, সপ্তম বেতন কমিশনের ঘোষণা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের চিকিৎসায় সুবিধা সহ একাধিক ক্ষেত্রে নজর দিয়েছে তৃণমূল সরকার। আজকে ভোট অন অ্যাকাউন্টে আরো একটি গুরুত্বপূর্ণ যে বিষয়, রাজ্যের নয়া বেকার ভাতা, নয়া কর্মসূচি বাংলার যুব সাথী। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছরের বেকারদের ভাতা প্রতি মাসে তারা পাবেন 1500 টাকা, সর্বোচ্চ 5 বছর, প্রতি মাসে 1500 টাকা ভাতা। 15ই আগস্ট থেকে বাংলার যুব সাথী চালু। সরাসরি চলে যাব, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে কি বলেছেন এই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. রাজ্যে নয়া বেকার ভাতা, নয়া কর্মসূচি, কথা বলবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, মহিলা ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষ্মীর ভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার একটা আলাদা পলিটিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, তা নিয়ে বিভিন্ন কথা হয়। এবার বিধানসভা নির্বাচনের আগে এই বেকার ভাতা, তার পলিটিক্যাল সিগনিফিকেন্স ঠিক কতটা? সাম্প্রতিক সময় বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে যারা যুব সম্প্রদায়ের রয়েছেন তাদেরকে বিরোধী পক্ষ বিভিন্ন ইস্যুতে কাছে টানার যে কৌশল, তারা সেটা বজায় রাখছে। এবং কর্মসংস্থানের মতো বেশ কিছু ইস্যু নিয়ে তারা যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দল যখন সরব হয়, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে যুব সমাজকে যাতে তারা আকৃষ্ট করতে পারেন তেমন কোনো রাজনৈতিক আন্দোলনকে সংগঠিত করে তারা এগোনোর চেষ্টা করেন। এবং গত কয়েক বছর ধরে এ ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি দেখতে পাওয়া গিয়েছে। সাম্প্রতিক সময় দাঁড়িয়ে এই ছবি শহর কলকাতা শুধু নয়, শহর কলকাতার বাইরেও অন্যত্র দেখা গেল। তো এবারে যুব সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে যে কাছে টানার কৌশল হিসাবেই এটাকে যে রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দল দেখছে সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে সরাসরি উল্লেখ করা হয়েছে যে প্রায় 30 লক্ষেরও বেশি রয়েছেন সরাসরি যারা এই প্রকল্পের সুবিধা পাবেন। ফলে নির্বাচনের আগে যুব সম্প্রদায়কে কৌশলগতভাবে কাছে নিয়ে আসার ক্ষেত্রে এটি কাজ দিতে পারে। এর আগে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন চালু করা হয়েছিল, সেই সময় প্রশ্ন উঠেছিল যে কি করে হবে। তখন দেখতে পাওয়া গিয়েছিল যে মহিলাদের কাছে এই প্রকল্পের যে সুবিধা সেটা যেভাবে পৌঁছয় তাতে তারা কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষে বিভিন্ন নির্বাচনগুলোতে ভোট দেন। অতীতেও এই রাজ্যের ক্ষেত্রে এই ধরনের বেকার ভাতার উদাহরণের কথা অনেকে মনে করাচ্ছেন, এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও এর প্রচলন রয়েছে। তবে এই যে নতুন প্রকল্পের কথা রাজ্য সরকার ঘোষণা করেছে, সেখানে তারা উল্লেখ করেছে যে 5 বছর পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। এর মাঝে কেউ চাকরি পেয়ে গেলেন তাকে আর দেওয়া হবে না, এবং অবশ্যই তাকে মাধ্যমিক পাস করতে হবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক দিক থেকে যুবকদের আরও কাছে টানার কৌশল, সরকার তাদের পাশে রয়েছে, রাজনৈতিক দিক থেকে শাসক দল তাদের কথা ভাবে এই বার্তাকে কার্যত দিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এই প্রকল্পের মধ্যে দিয়ে। বেশ, লক্ষ্মীর ভান্ডারেও 500 টাকা বাড়লো। চলতি মাসেই লক্ষ্মীর ভান্ডারে বাড়লো 500 টাকা। লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। এসসি এসটি মহিলারা প্রতি মাসে পাবেন 1700 টাকা। প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি
আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমাদের এখানে 7 কোটি লোকের মধ্যে 2,41,00,000 প্লাস আরো 20,000-30,000 ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে। ইলেকশনের সময় 10,000 আর এর উত্তর হচ্ছে তারপরেই ভুল হয়ে যাবে। ওদের সবাই চেনে, ওরা যে কত মিথ্যে কথা বলে। এই শুনুন, লক্ষ্মীর ভান্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা 2000 ভোট এখনো অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া আছে। তো ও অ্যানাউন্স করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগেই। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है। बोलते झूठ करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं, इसी के लिए हम बोल दिया फरवरी से ही उसको मिलेंगे। লক্ষ্মীবারে এই লক্ষ্মী লাভে বাংলার লক্ষ্মীরা কি বলছেন শুনুন। আমাদের 1000 টাকা ছিল, আমাদের 1500 টাকা লক্ষ্মী ভান্ডারে দিচ্ছে। আমরা সেই তার জন্য আমরা খুশি হয়ে মিষ্টি মুখ করছি বা সবাই আবির খেলছি, আমরা সবাই খুশি। উনি যিনি যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে, প্রত্যেকটি মানুষ। আমরা অল্প থেকে একটু বেশি পেলে আমরা বেশি খুশি হই, তা অনেকটাই বেশি পাচ্ছি যখন, তো এটা তো খুশি হবারই কথা। দিদিকে অসংখ্য ধন্যবাদ। তো সংসারে কি এই বাড়তি টাকাটা কাজে লাগবে? হ্যাঁ, অসংখ্য খুশি। মুখ্যমন্ত্রী ধন্যবাদ। এই যে বাড়তি টাকা কতটা কাজে লাগবে আপনাদের? এই যে সংসারে লাগাবো, এতে কি সুবিধা হবে? ভালোই সুবিধা হবে। অনেকটাই খুশি, সবারই আমাদের সুবিধা হবে। সংসারে কি এই বাড়তি টাকাটা কাজে লাগবে? লাগবে, ছেলে মেয়ে পড়াশোনা তার জন্য লাগবে। আর এদিকে আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা। আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6000 টাকা। 180 দিন মাতৃত্বকালীন ছুটিও পাবেন তারা। আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা কর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপর ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভসের টাকাটা 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে, এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। 800 টাকা করে মাত্র পেত, তখন টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে 1000 বেরিয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2500-3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আর্থিক বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী। 2 লক্ষ কোটি টাকার বেশি পাওনা বলে তোপ মমতার। বঞ্চনার পরও শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয় জোর বলে বার্তা মুখ্যমন্ত্রীর। শুধু প্রতিশ্রুতি নয়, সরকার কাজও করে বলে বার্তা মমতার। কথা দিয়ে কথা রাখা মানুষের ধর্ম, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজারে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয়
যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়, আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। ডেলিভারি বয়দের সামাজিক সুরক্ষাতেও জোর। ডেলিভারি বয়দের সামাজিক সুরক্ষার জন্য পোর্টাল তৈরি। পোর্টালে ডেলিভারি বয়দের নাম নথিভুক্ত করার পরামর্শ। সামাজিক সুরক্ষা যোজনায় ডেলিভারি বয়দের সাহায্যের প্রতিশ্রুতি। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা। এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কালো কারো কাজ করছে, এটা একটা আনসার্টেনিটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে হলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% এখনই মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। 31শে মার্চের মধ্যে বাকি 75%-এর প্রথম কিস্তির টাকা মেটাতে হবে। নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ জানিয়ে দিল, ডিএ আইনি অধিকার। রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। 6 মার্চের মধ্যে কমিটি সিদ্ধান্ত নেবে। বাকি 75% ডিএর প্রথম কিস্তির টাকা দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই 75% ডিএর টাকা কিভাবে মেটানো হবে তা নিয়ে 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে রাজ্য। মামলা চলাকালীন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও ডিএ পাবেন। 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে। কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 58%। কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক 40%। এখন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019-এর 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 40,000 কোটিরও বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। নিউজ 18 বাংলা।